আরো একবার আলোচনায় বরাকের কালাইটাল কাণ্ড। আদালতে স্বস্তি, কালাইটাল কাণ্ডের অভিযুক্ত গৃহবধূ রিনার জামিন। 4 মাসের সন্তানের দায়িত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে 2 জামিনদারদের জামানতে জামিন মঞ্জুর। পরকীয়া সম্পর্কের অভিযোগে স্বামী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত রিনার জামিন মঞ্জুর উচ্চ আদালতে। কালাইডালে বিষ প্রয়োগ করে পঞ্চায়েত প্রতিনিধির স্বামী ইমরানের মৃত্যু পরিকল্পিত ঘটনার অভিযোগ। গৃহবধূ রিনা বেগমের জামিন মঞ্জুর হলেও সংশ্লিষ্ট অপর অভিযুক্ত বিজু এখনো জেল হেফাজতে। বরাক উপত্যকায় আলোড়ন তোলা এই ঘটনায় প্রধান অভিযুক্তের জামিন ঘিরে ফের চর্চা। কাছাড়ে খলিছড়ার ইমরান মৃত্যু মামলা নিয়ে নতুন করে নজর। উচ্চ আদালতে জামিন মঞ্জুর করলেও মামলাটিকে মোটেই সহজ নয় বলে উল্লেখ। শর্ত সাপেক্ষে 50,000 টাকার বন্ডে মুক্তি রিনার। গৃহবধূর কালাইটাল কাণ্ড ফের একবার আলোচনায় উঠে এলো বরাক উপত্যকায়। জেল থেকে জামিনে মুক্তি লাভ করেছেন গৃহবধূ রিনা বেগম বড়ভূইয়া। নিম্ন আদালতে জামিনের আবেদন নাকচ হওয়ার পর শেষ পর্যন্ত গুয়াহাটি হাইকোর্টে জামিন মঞ্জুর হয়েছে। প্রসঙ্গত, ধলাই থানার অন্তর্গত খলিছড়া রাজনগর গ্রামের পঞ্চায়েত সভাপতি ইমরান হোসেন বড়ভূইয়ার অস্বাভাবিক মৃত্যুর মামলায় অভিযুক্ত তার স্ত্রী রিনা বেগম বড়ভূইয়াকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে গুয়াহাটি উচ্চ আদালত। গৃহবধূ রিনা বেগমের জামিন মঞ্জুর হলেও সংশ্লিষ্ট অপর অভিযুক্ত বিজু এখনো জেল হেফাজতে রয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, 2025 সালের 10 আগস্ট ইমরান হোসেন বড়ভূইয়ার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচিত হলেও পরে নিহতের ভাই ধলাই থানায় এফআইআর দায়ের করেন। অভিযোগে অবৈধ সম্পর্ক এবং ষড়যন্ত্রের মাধ্যমে মৃত্যুর কারণ নির্ধারণের দাবি করা হয়। দাফনের পর মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হলে ফরেনসিক রিপোর্টে কোনো বিষ বা বিষাক্ত পদার্থের উপস্থিতির প্রমাণ মিলেনি। আদালত পর্যবেক্ষণে জানায়, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ মূলত বক্তব্য নির্ভর এবং মামলাটি ইতিমধ্যে চার্জশিটভুক্ত। দীর্ঘদিন কারাবন্দী থাকা, 4 মাসের শিশু সন্তান থাকা এবং ফরেনসিক রিপোর্টের মৃত্যুর প্রত্যক্ষ কারণ হিসাবে বিষক্রিয়া প্রমাণ না থাকায় আদালত রিনা বেগম বড়ভূইয়াকে 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে এবং 2 জামিনদারদের শর্তে মুক্তির নির্দেশ দিয়েছে। রায়ের পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মামলাটি বর্তমানে সেশন কোর্টে রয়েছে এবং সেশন কোর্টে বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত ফাস্ট ট্র্যাক বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি উঠেছে।